বক্সটা আমার সমান, নিচে থেকে একটু এদিকে বাড়তি আসছে আর কি, জিনিসটা বক্সটা বড়। ঠিক আছে, বক্সটা এদিকে যাচ্ছে, একটু এদিকে যাচ্ছে। এখন আমার এই বক্সটা এখান থেকে এখানে আসছে, নিচে দিকে আসছে। আমি একটা কাজ করব, আমি জাস্ট একটা কাস্টমে চলে যাই, কাস্টমে ইনসার্ট এই লুপটা নিলাম, দিয়ে এখানে ডিভাইড করে দিলাম। ডিভাইড করে দিয়ে আমি এটাকে জাস্ট ওই শেপে নিয়ে আসলাম, আমার যে শেপটা আছে ওই শেপ ফর্মে নিয়ে আসলাম। আমার অলরেডি এই জিনিসটা হয়ে গেছে। এখন আমি যাব এখান থেকে উপরের দিকে। ঠিক আছে, কীভাবে যাব, কী আছে আমার দেখতে হবে এইখান থেকে, তাই না? আমি এখানে ফেস ধরলাম, ফেস ধরে এক্সট্রুডে চলে যাই, এক্সট্রুডে গেলাম, এক্সট্রুডে গিয়ে ও কী করলো, উপর দিকে চলে গেল, মানে একটু উপর দিকে চলে গেল। তারপর আবার একটা এক্সট্রুড একটু রাউন্ড করে দিলাম, রাউন্ড করে দিয়ে আবার জি এক্সট্রুড দিলাম, উপর দিকে চলে যায়, একটু স্কেল, হয়ে গেছে। আমার মোটামুটি জিনিসটা আমার হয়ে গেছে রাউন্ডটা। এই জিনিসটা এইদিকে আসবে হয়তো, আশা করি আর একটু এদিকে আসবে। এখন এইখানে যে শেপটা আছে, এই ফর্মটা, এই যে শেপটা, এই শেপটা ক্রিয়েট করতে হবে। কীভাবে ক্রিয়েট করবো, আমরা একটা ইনসার্ট এজ লুপ তুলে নিলাম, আমার নর্মাল মোডে যাই, আমি সিলেক্ট হয়ে গেছে, নর্মাল মোডে গেলাম, নিয়ে ইনসার্ট এজ লুপ টুল দিলাম। এখানে দেখেন একটা বাড়তি একটা বিষয় আছে, তো আমি এটা রোটেট করে আমি একটু দিকে নিয়ে যাই, কিছু সমান করে নিয়ে গেলাম, নিয়ে রাইট বাটন ক্লিক করে ভার্টেক্স নিয়ে এই ভার্টেক্স সবকে ধরে একটু নিচের দিকে নিলাম, আমার জাস্ট এই ফর্মটা শেপ ক্রিয়েট করার জন্য। অলরেডি আমার ফর্ম হয়ে গেছে। ঠিক আছে, এখন হলো আমার এই যে এখানে যে গর্তটা আছে, এই গর্তটা ক্রিয়েট করবে। এটা একদম সিম্পল, ফেস ধরবেন, ফেস ধরে এক্সট্রুড ক্লিক করে এই বক্সটা ক্লিক করবেন, অলরেডি আমার ফর্ম অলরেডি হয়ে গেছে। আবার এক্সট্রুড জি দিবেন, জি প্রেস করে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন, আবার আরেকটা জি দিবেন, ব্যাস আমার অলরেডি ফর্ম রেডি। ঠিক আছে, সরি। তো মোটামুটি আমার এই যে বলিং এইটা হয়ে গেছে। এখন আমার এই জিনিসটাই কিন্তু সব জায়গায় কাজে লাগতেছে। আবার আমি এই ফর্মটাই কিন্তু আবার নিচে আসতেছে, আমি চাইলে এই জিনিসটাকে এটাকে কপি করে নিয়ে ওইটাকে জয়েন করে দিতে পারি, দিয়ে জিনিসটা কাজ করতে পারি। আমরা কাজ করি এইটা, এই পোর্শনটা আর এই পুরো পোর্শনটাই আমরা মার্জ করে ফেলি, ম্যাশ কম্বাইন। এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি করে নিয়ে এখানে দিয়ে দেব। ঠিক আছে, কিন্তু এটা কী হবে, এটা ছোট্ট, এটা হলো বাহিরের দিকে। ঠিক আছে, এটা হলো ভিতর, এটা হলো পুরোটারের বাহিরের দিকে, তার মানে এই পার্টটা এইখানে রয়ে গেছে, তাই তো। তো আমি এটা কাজ করি, আমি এটা পুরোটা স্কেল করে এখানে জয়েন করে দিলাম। আর এখানে অবশ্য একটা গর্ত আছে, হ্যাঁ, এটা গর্তটা এটা আরো দিকে যাবে আশা করি। আমার এই জিনিসটা অনেক বেশি বড় হয়ে গেছে, আমি এটাকে একটু ছোট করে দিই। আর ভার্টেক্সটা ধরি, এই জিনিসটা আমি সরাই ফেলি, সরাই জাস্ট এইটা জিনিসটা ঠিক করি। ক্রিয়েটিভ করো 5 প্রেস করে এটাকে একটু ধরে
আমরা আরেকটু এদিকে নিয়ে আসতে পারি। জিনিসটাকে আরেকটু চেপে ধরলাম, ধরে এখন এই জিনিসটাকে এইখানে প্লেস করে দিই জিনিসটা। তাহলে এটাকে আরও ছোট করা যায়। 6 মডেলিংয়ে যা আছে আমার সেইভাবে যদি করতে হয় তাহলে ওইভাবেই প্লেস করতে হবে আর কি। এইবার আশা করি ঠিক আছে। এখন আমরা কী করবো, এটারই আর একটা ডুপ্লিকেট কপি করে জিনিসটাকে কিবোর্ডে ইনসার্ট নামে একটা অপশন আছে, কিবোর্ডে ইনসার্টটা প্রেস করে এই জিনিসটাকে সেন্টারে নিয়ে যাই। হ্যাঁ, সেন্টারে নিয়ে গিয়ে আবার ইনসার্টটা অফ করে দিই, প্রেস করে মোড করলে আমরা জিনিসটাকে পেয়ে যাচ্ছি। একই জিনিস সেটা রিপিট হয়েছে। তো আমরা এখন এটা হইলো এটার উপরে, তাই না? তো আমরা কি করব, এর উপরে দিয়ে দেবো। আর এই অপশনটা একটু চিকন, তো আমরা চিকন করে দিই। এখন এই জিনিসটা আমার মোটামুটি রেডি আছে। এখন কথা হলো এর উপরে একটা বক্স আছে যেটা এক্সট্রা বক্স হিসেবে কাজ করতেছে। এই জিনিসটা আমি কীভাবে দেবো? ওকে, এটা কি করব, আমরা একটা বক্স নিলাম। বক্স নিয়ে বক্সটাকে এই শেপের মতো ক্রিয়েট করব। কীভাবে ক্রিয়েট করবো আমি দেখাচ্ছি। জাস্ট আমরা বক্সটা নিলাম, এটা ডিভাইড করে দিই। ডিভাইড করে দিলাম, ডিভাইড করে জাস্ট ভার্টেক্স দুটো সিলেক্ট করলাম, করে জাস্ট প্লেট করে দিলাম। তো আমার এই পাশে আরেকটা অপশন থাকা ছিল, আমি এটা একটু ক্লিক করে এক্সট্রুড করে নিলাম। আর একটা ইনসার্ট লুপ টুল দিয়ে আমি জাস্ট এখানে প্লেসটা ডিভাইড করে দিলাম, আর এই ফেসটাকে নিচে নিয়ে নিলাম। ঠিক আছে, একটু রোটেট করে দিলাম। আমার অপশনটা হয়ে গেছে। এখন আমি এই জিনিসটাকে কি করব, আমার এই ইয়ের সাথে আমার যে এটা ছিল এর সাথে জয়েন করে দিব। আমি ঠিক এটা প্লেস করার জন্য একটা কাজ করি, আমি এই জিনিসটাকে ঠিক স্ট্রেটলি রাখলে সুবিধা হবে। এবার আমি এটাকে জয়েন করে নিয়ে আমার ঠিক এটার স্কেল অনুযায়ী রাইট বাটন বক্স ক্লিক করলাম, করে সেম টু সেম করে এটাকে আর একটু ছোটো করে দিই। আমার পুরো পোর্শনটাকে ছোটো করে দেওয়া যেতে পারে। পরটাকে ছোটো করে দিয়ে এতে হয়ে গেছে। এটাকে আমি আর একটু নিচে, ব্যাস। এখন আমি এই জিনিসটাকে প্লেস মতো দিয়ে দিলাম। এখানে এইটা রয়ে গেছে, আমি জাস্ট এটা রাখলাম, আর এটাকে টুক করে দিয়ে দিলাম। আমি পুরোটাকে ছোট চিকন করে দিলাম, মূলত চিকনই ছিল, ব্যাস এটা শেপটা জাস্ট প্লেস করে দিলাম। আর এটাকে আমি একটু চিকন করে দিই।